বাদশাহ হারুন আল রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির বিবি জুবাইদা তাইন ভালো নিয়ত খসলা ভালো ফল পাইছেন। বাদশাহ হারুন রশিদ রাস্তা দিয়ে বার হইছেন, বাহলুল পাগলা বেটারে মজদুর বেটারে রাস্তার মধ্যে গিয়ে পাইলা, জিগাইলা ও বাহলুল জায়গার মধ্যে কিতা কররে বা? বলে এখানে জান্নাতুল ফিরদৌস মানাইয়ার বলে কিতা করবাই? বলে বিক্রি করতাম। এখানের মূল্য কত, দাম কত? বলে মাত্র 1 টাকা। বড় অবহেলার বশীভূত হইয়া বাদশাহ হারুন রশিদ মজাকর মাধ্যমে চলে গেলা। বিবি জুবাইদা তান অর্ধাঙ্গিনী তান বিবি জুবাইদা গিয়া বাহলুল দেখাইলা, বাহলুল খবর কিতা? বলে বেশ মানাইয়া। বলে কিতা করতা? বিক্রি করতাম। কত মূল্য? বলে 1 দিরহাম। বলে আমার কাছে বেশ পাইনি। বলে অবশ্য বেশিমু। বিবি জুবাইদা করে দখলা কইলা এখন খাম কিতা? ই বেশ থেকে আমি লইয়া যাইতাম কিনা? বলে ও বিবি জুবাইদা, বেট নেওয়ার প্রয়োজন নাই, তোমার খাম হয়ে গেছে গিয়া। ইয়াকিনে ফায়দা মিলে তোরকে বহুদূর, তোমার খাম বনি গেছে গিয়া। রাত্রে যখন আরাম কেদারা শায়িত রাত সিংহাসনে বাদশাহ হারুন রশিদ বিবি জুবাইদা আপনার ঘুমের মধ্যে খাব হয়ে গেল। খাবর মাধ্যমে দেখলা বিবি জুবাইদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতের মধ্যে ঘুরিতে রাখো। সুবহানাল্লাহ। খাব ভঙ্গ হইল। বাহলুল তালাশ বাড়াইলা, তালাশ করতে করতে গিয়া বাহলুল দেখাইলা, ও বাহলুল তোমার কর্ম কি? বলে ব্যস্ত মানানি। বলে কিতা করো? বিক্রি করমো। কত টাকা দাম? বলে ও বাদশাহ হারুন রশিদ, আমার গরখানটা যদি তুমি খরিদ করতে হয় তাহলে তোমার সমস্ত বাদশাহী আমাকে দান করতে হবে। আল্লাহু আকবার। খাইল কইলা এখানের দাম মাত্র 1 টাকা। আজ কেন খাও? আমার সমস্ত বাদশাহী তোমারে প্রদান করা লাগবো। বাহলুল বলেন ও বাদশাহ হারুন রশিদ, খালকে তোমার 1 টাকা দাম কইছিলাম, তোমার বিশ্বাস হয় নাই, একই আনতে পারছো না। মজাকর মাধ্যমে চলে গেলায়। রাত্রে যখন বিছনাত ঘুমাইলায়, ও বাদশাহ খাব হয়ে গেল যে তোমার বিবি নবীদের হইয়া ব্যস্ত আটিত্রা, এখন তুমি আমার বালির ব্যস্ত খরিদ করাতে ইসো, এ কিন্তু মানে নষ্ট, যার কারণে তোমার সারা বাদশাহী দিলে আমার বালির গর্বে সিমো। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এই জায়গার মধ্যে মুদরসা হইছে। এই অঞ্চলবাসীর যদি সে ইয়াকিন হয়ে যায় ও মুদরসা কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের সবব হয়ে যাবে, ওই মুদরসার তালেবুল ইলমর ইলম চর্চা আমাদের নাজাতের সবব হয়ে যাবে, ওই মুদরসা উলামায়ে কেরামদের খেদমত আমাদের নাজাতের সবব হয়ে যাবে। আমরা খাইল কিয়ামতের দিন জান্নাতের অধিবাসী হতে পারবো। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, ইয়াকিন যদি জাগ্রত কলবের মধ্যে হয়ে যায়, আল্লাহর বান্দারা বান্দিরা খাইল কিয়ামতের দিন ওই মুদরসারে অনুসরণ করিয়া ব্যস্তর অধিকারী হয়ে যাইবাই। মুদরসার লগে দিল লাগাইবাই, মুদরসার তালিবুল ইলমর লগে দিল লাগাইবাই, উলামায়ে কেরামর লগে দিল লাগাইবাই। সারা অঞ্চলের বেটাইনতে আর বেটিনতে মিলিয়া মুদরসার খেদমত আঞ্জাম দিবাই। আল্লাহ পাক পরবর্তীকার আলম জীবনের গুনাহসমূহটুকু মাফ করে দিয়া আল্লাহ তোমারে জান্নাতি মানুষ বানাইয়া দিলেই বা কই সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এই দুনিয়া কোন স্থায়ী চিরস্থায়ী নয়। আমি আয়াত পড়েছি, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি, তোমার বিবি বাচ্চাইন, মাল দৌলত কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা, বান্দা তোমার যদি সে অন্তরের সম্পর্ক আমি আল্লাহর লগে হয়ে যায় গিয়া,
তোমার কলবিগো কলবে সালিম হয়ে যায়, অল্পে তুষ্টি হয়ে যায়, সামান্যর মধ্যে সবর কেনাত তোমার আই যায় গিয়া বেটাগির দুনিয়ার জমিনে ছড়ি দেও, আল্লাহর নাফরমানি ছড়ি দেও, আল্লাহর নীতি নির্দেশিকার দুনিয়ার জমিন গ্রহণ করিয়া চলো, আল্লাহর হুকুমর জিন্দেগি মানাও, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করো, মা বোনাইন আয়েশা সিদ্দিকারে মডেল মানাও, আয়েশা সিদ্দিকারে অনুসরণ করো, খাদিজাতুল কুবরারে অনুসরণ করো, মা ফাতিমারে অনুসরণ করো, দুনিয়ার জমিনও চিরস্থায়ী তোমার জায়গা নাই, একদিন এই জমিন ছেড়ে যেতে হবে, একদিন খাফনের ভিতরে আমানি লাগবো, একদিন কবরে যাইতে লাগবো। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মাই বই নাই না হল, এর লাগে সামান্যতম হায়াতে জিন্দেগি, এর লাগে অমূল্য রত্নময় জীবনটা মনে করিয়া লইতাম, খয়রে কোন আয় ফলা গনিমত সুমার আমর যা পেস্তর বাংবর আয়দ ফলা নামান। কবি বলেন, ও আল্লাহর বান্দারা বান্দিরা, তোমারে যে আল্লাহ লাইফ দিছেন 60-70-80 বছরের জিন্দেগি, সেই লাইফটারে রত্নময় জীবন মানিয়া লও, খয়রে কোন আয় ফলা বালাই করো আল্লাহর বান্দা, বালাই দুনিয়ার জমিনও করো, দুনিয়ার জমিনও কোনোদিন বুড়াই করিও না, 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠিত করো, আল্লাহর হুকুমর জিন্দেগি মানাও, সুদ খাইও না, মদ খাইও না, জিনা করিও না, দুগ্গুদি লাগাইও না, মানুষের উপরে জুলুম অত্যাচার চালাইও না, সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করো, নবীজির উসওয়া হাসানারে ফলো করো, আল্লাহর বান্দারা বান্দিরা। কবি বলেন, খয়রে কুন আয় ফালা, ভালো কর্ম করো, তোমার জিন্দেগিরে গনিমত মানিয়া লও, যা পেস্তর বাংবরাইয়দ ফলা নামান। তোমার খানোর মধ্যে দৈনিক আয়া আওয়াজ আয়াজের যে অমুক জায়গাত এক বেটা মারা গেছেন, অমুক জায়গাত এক বেটি মারা গেছেন, যুবক মারা গেছেন, বাচ্চা মারা গেছেন। ও আল্লাহর বান্দারা বান্দিরা, এই কথা শ্রবণ করার পরে তোমার দিলে দিলে দাগ কাটিলেই তাই আমারও একদিন এহেন অবস্থাতে ডাক হয়ে যাবে, আমারও একদিন ডাক পড়ে যাইব, ইয়া আল্লাহ কোন আমল লইয়া যাইতাম, কি আমল দুনিয়ার জমিনে গঠন করলাম, মৌতের সময় আমার কলিমার সহিত মৌত হইবনি না নাফরমানির হালত মৌত হইব, ইমান লইয়া কবর যাইমো না নাফরমান হইয়া যাইমো, কবর কি আল্লাহর ফেরেশতাদের সোয়ালর জবাব আমি দিতাম পারমনি না পারতাম না। আল্লাহর বান্দারা বান্দিরা, বাদশাহ হারুন রশিদ বলেন, আমার মাথার চুল পাকিল 3টা কারণে। 1 নম্বর কারণ, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমারে যে দুনিয়ার জমিন দিছেন, যে লাইফ দিয়া দিছেন, যে হায়াত দিয়া দিছেন, খাইল কিয়ামতের দিন আল্লাহ যদি সে প্রশ্ন করেন, ও বাদশাহ হারুন রশিদ, তোমারে সুদূর মানুষ বানাই নাই, আমি মানব জাতির বাদশাহ বানাইলাম, সর্দার বানাইলাম, লাইফটা কোন কাজে গেল? তুমি যে মরলাই, তোমার যে জান কবজ হইল, আমার আজরাইলে তোমার জানটা হরণ করি আনলা। হে বাদশাহ হারুন রশিদ, হোসাইন দেবা, তুমি ইমান লইয়া আমি আল্লাহর আতর মধ্যে আইলাই নি না ফরমান হইয়া আইলাই? খাইল কিয়ামতের দিন নেকি বদি যখন দাড়ি পাল্লার মধ্যে উঠানো হবে, জানি না আমি বাদশাহ হারুন রশিদের নেকির পাল্লা বাড়ি হইব না গুনার পাল্লা বাড়ি হইব, যার দরুন আমার মস্তিষ্কের চুলটুকু পেকে গেল। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমরার মাথার চুল ফাঁকে বেমারে, আমরার মাথার চুল ফাঁকে চিন্তায়, আমরার মাথার চুল ফাঁকে আওলাদর চিন্তা, সম্পদ উপার্জনের চিন্তা, বাড়িঘর বানানোর চিন্তায় মাথার চুল ফাঁকি যায়। আল্লাহ ফাইবার লাগি মাথার চুল ফাঁকে না, না ফরমানি দুনিয়ার জমিনও ছাড়তাম পারি না। এর লাগি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমাইছেন, লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন। বান্দারা বান্দিরা,
সন্তানে তোমারে খাইল কেমতর দিন বাঁচাইতো না, 3টা 4টা 5টা 10টা ফুয়া ফুড়ির বাপ, ফুয়া ফুড়ির মা, মাল অহরহ আছে, গাড়ির অভাব নাই, বিল্ডিংয়ের অভাব নাই, জমিনের অভাব নাই, টাকার অভাব নাই। ওই সমস্ত টাকায় তোমার খাইল কেমতর দিন নাজাত দিত নাই। টাকাটা যদি সে সৎ পথে উপার্জন না করো এবং সৎ পথে বয়ে না করো, হায়াত সৎ পথে পরিচালনা করতায়, জিন্দগিরে সৎ পথে পরিচালনা করতায়, আমার ভাই হল দুস্থকালার বুজুর্গ হল, মাল খামাইবাই অবৈধ পন্থায়, সুদ দিয়া মাল খামাইবাই, ঘুষ দিয়া মাল খাওয়াইবাই, মানুষ টকিয়া মাল খামাইবাই, সেই মালে খাইল কেমতর দিন তোমারে জাহান্নামের অধিবাসী বানাইব। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি আওলাদ আওলাদ ফুয়াইনার ফুরিন্তর খেদমত করতে করতে, বিবির খেদমত করতে করতে আমার জীবনটা চলে গেল। খাইল যদি সে মালিকর দরবার গিয়া হইয়া গো মালিক, ও পরবর্তীকার আলম সৃষ্টিকর্তা, আমার যে দুনিয়ার জমিন ছাড়িসলাই, আল্লাহ আমি তো আপনার ফুয়ার খেদমত করলাম, ফুড়ির খেদমত করলাম, বিবির খেদমত করলাম, প্রতিবেশীর খেদমত করলাম, আমার জীবনটা চলে গেল। আল্লাহ তোমার হুকুমর জিন্দগি বানাইতাম পারছি না, তোমার কোরআন সম্মত জিন্দগি বানাইতাম পারছি না, নাফরমানি ছাড়িতাম পারছি না।